ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজপথ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীসহ অন্তত ৪ জেলায় আগুনে পুড়ে গেছে ৬টি যানবাহন। রাজধানীর পল্লবী সাগুত্তা সড়কে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুরো বাসটি পুড়ে যায়। রাত ২:৩০টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। মুহূর্তের মধ্যেই লেগুনাটি সম্পূর্ণ পুড়ে যায়। একই রাতে টাঙ্গাইলের বাসাইলে একটি যাত্রীবিহীন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাত ৩:৩০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর ৪:৩০টার দিকে গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী ও আশপাশের জেলাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।